এখন বিশ্ববিদ্যালয়ের বাসগুলো জটিলতা হচ্ছে বাস ফিক্সড না, ড্রাইভারও ফিক্সড না, কোন ট্রিপে কোন টাইমে সেটাও ফিক্সড না, আবার বাসটা কতক্ষণ আবার লোকাল ভাড়া মারবে কিনা সেটাও ফিক্সড না। যে কারণে আমরা এখানে জিপিএস ট্র্যাকার দিয়ে ইউজ করতে পারছি না, কারণ জিপিএস ট্র্যাকার আবার আপনাকে মিস ইনফরমেশন দেবে যে লোকাল ভাড়া মারলো স্টুডেন্টকে দেখাবে বাসটা মনে হয় এখানে আছে, এটা ওটা মুশকিল। ফলে আমরা যেটা করছি, ড্রাইভারের জন্য আলাদা অ্যাকাউন্ট, স্টুডেন্টের জন্য আলাদা অ্যাকাউন্ট। আপনারা ওই অ্যাপটা আজকে ওয়েবসাইটে ওপেন করে দেওয়া হবে, অলরেডি ওপেন করে দেওয়া হয়েছে। তো অ্যাপটা যাদের কাছে থাকবে, যেমন এখন বিশাখা বাস এটা ডাউন পিক, বাসটা কোথায় আছে এখন ড্রাইভার তার মধ্যে করে ট্রিপ স্টার্ট তো করলে আপনি আপনার এটা মতো বাস করে দেখতে যখন পারবেন বাসটা যাওয়া কোথায় শুরু আছে। করবে তখন আপনি যেখানে আছেন সেখান থেকে বাসের দূরত্ব কতক্ষণ লাগবে বাসটা আপনার স্টপেজ আসতে, সেটাও দেখতে পাবেন। ঠিক আবার আপ ট্রিপও সেম অবস্থা। বাড়ি থেকে বের হওয়ার সময় আপনি যদি দেখেন যে ইশাখাতে ক্লিক করেন, ইশাখা এখন কয়টা বাস অন দা ওয়ে আছে, কত দূরে আছে, আপনার স্টপেজ আসতে কতক্ষণ লাগতে পারে, সবগুলা ইনফরমেশন এখান থেকে পাবেন। তবে এটার জন্য এই ধাপে এটাও ট্রায়াল ধাপ, এটা হচ্ছে আপনারা ইউজ করবেন। এখন আমরা প্লে স্টোরে দিই না, বাট ওয়েবসাইটে দেওয়া হয়েছে। ওয়েবসাইটটা আজকে আমরা পাবলিকলি অ্যানাউন্স করবো গ্রুপগুলোতে, যাতে আপনারা ইনস্টল করতে পারেন। এবং এরপরে আপনারা ইউজ করার পরে যে টেকনিক্যাল এরর গুলো চোখে পড়বে আমাদেরকে জানাবেন, আমরা আরেকটু ইমপ্রুভ করব। ইমপ্রুভ করার পরে ফাইনালি আমরা প্রয়োজনে ড্রাইভারদেরকে পার্মানেন্ট ডিভাইস দিয়ে দেবো, যাদের কাছে মোবাইল নাই ড্রাইভারদেরকে, তারা যাতে এটা তারা ইন্ডিকেট করতে পারে যে ট্রিপ স্টার্ট হয়েছে, এবং সেই সাপেক্ষে আপনারাও ডাটা পান। তো আশা করি এরপর থেকে বাস নিয়ে হ্যাসেলটা হবে না, কোন বাস কোথায় আছে সেটা পাবেন।